এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে আছে আমার এক্সিবিশন। তো আজকে একদম সকাল থেকে তোমাদের সাথে আমি সবটা দেখাবো যে আমি কি কাজ করি, এক্সিবিশন মানে কেমন হয়, কোথায় আমি যাই, কিসের এক্সিবিশন। আমি ভাবলাম সেটা নিয়ে একটা ফুল ভিডিও করি, তাই সকাল সকালই একদম ক্যামেরা অন করে নিয়েছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই যে গাড়িতে সব লাগেজ অলরেডি তোলা হয়ে গেছে, এখানেও সব কিছু অলরেডি প্যাক হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে আমার এক্সিবিশন যেখানে, সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, ওই 20 to 25 মিনিটস লাগবে। তাই জন্য আজকে অতটা তাড়া নেই, কারণ এমনিতেই ব্যাঙ্গালোরে সবসময় ট্রাফিক থাকে বলে একটু তো দেরি হয়ে যায়, কিন্তু আজকে তাড়াহুড়ো অতটা নেই। এই যে পিছনে সব লাগেজ শিবব্রত প্যাক করে দিয়েছে। তো চলো আজকের দিনটা শুরু করছি এইভাবেই। দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো আমরা তো চলে এসেছি ডেস্টিনেশনে। তো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার হচ্ছে শাড়ির বিজনেস, আমি এক্সিবিশন করি বিভিন্ন জায়গায়। তো এখন দেখো চলে এসেছি, সমস্ত মানে শাড়ি বার করে নিয়েছি, এবার হচ্ছে গুছানোর পালা। এই পুরো সেট আপটা এভাবে করা থাকে, এবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব, ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখবো, তারপর কাস্টমার আসবে আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো কেমনভাবে কী করছি। তো এই দেখো, আমি পুরো আমার স্টলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখানে পরপর পরপর সব রেখে দিয়েছি। দেখো এইভাবে সাজিয়েছি। আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এই জন্য গলাটা হয়তো এরকম লাগছে। এই যে আমার স্টল হচ্ছে, আমার ব্যানার, আমার ব্র্যান্ড নেম হচ্ছে এটা বাছি দ্য ইন্ডিয়ান স্টোর। এখনও মানে অনেক কিছু করবো আর কি, এমনি এটা জাস্ট এখন সাজিয়ে রেখেছি, তো আস্তে আস্তে এটা একটু সেট আপটা এদিক ওদিক করবো। এই হচ্ছে আমার স্টল। কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু। এখানে সব সেট আপ লেগে গেছে, তো আমি এই জন্যই তোমাদেরকে এটা দেখালাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি কাজ করি আর হচ্ছে কোথায় কাজ করি। তো আমি হচ্ছে এক্সিবিশন করি, তোমাদের তো বললাম। এগুলো জেনারেলি উইকেন্ডেই হয়, মানে স্যাটারডে সানডে করেই হয় এই এক্সিবিশনগুলো। তো সেগুলোই আমি করি, আমার প্রোডাক্ট নিয়ে আসি, আর এরকম সব স্টল লাগে, এর মধ্যে থেকে একটা স্টল আমার। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে এইভাবে স্টলগুলো সব লেগেছে, এটা হচ্ছে জুয়েলারির, অনেক টাইপের জিনিসের থাকে। এটা হচ্ছে বেডশিটের, দেখো খুব সুন্দর সুন্দর এখানে সব বেডশিট থাকে। আমি নিজেও প্রোডাক্ট নিয়েছি, বাট এত ভাল লাগে ঘুরে দেখতে এগুলো। এগুলো হচ্ছে সব স্টিকার আছে, ঘর সাজানোর জিনিস। এটা হচ্ছে ব্লাউজ আছে, প্লাস শাড়িও আছে এখানে। খুব সুন্দর সুন্দর সব ব্লাউজ আছে এখানে। দেখো, আমাদের ব্যাঙ্গালোরেও কিন্তু কলকাতা স্টাইলের ব্লাউজ সব কিছু পাওয়া যায়। দেখো খুব সুন্দর লাগছে, কত কালারফুল লাগছে দেখো। এটা হচ্ছে একটা বাচ্চাদের খেলনা স্টল, এটা হচ্ছে স্টল। এটাও একটা স্টল, এটা তো আমার শাড়ির স্টল। এই দেখো, এটা আমার শাড়ির স্টল, এখানে এখনো কেউ আসেনি। এটা হচ্ছে সুন্দর বাচ্চাদের জামা কাপড়ের স্টল।
বাচ্চাদের জামা কাপড়, খুব সুন্দর সুন্দর জামা কাপড়। ওটা আমার সব থেকে ভালো লাগছে এই স্টলটা, বাচ্চাদের কি সুন্দর সুন্দর জামা কাপড়। এটা হচ্ছে অ্যান্টি টার্নিশ জুয়েলারি, এই দেখো অ্যান্টি টার্নিশ জুয়েলারি আছে, সব সুন্দর সুন্দর। কুর্তি আছে, এই যেগুলো কুর্তি, ঘর সাজানোর জিনিস আছে, প্লাস হচ্ছে উডেন হাতা খুন্তি সব আছে। এগুলো ভীষণ ইউজফুল। এটা দেখো ক্যাসারোল রুটি রাখার, কি সুন্দর এই জিনিসটা। সমস্ত ইউনিক প্রোডাক্টস আছে এখানে, খুব সুন্দর সুন্দর জিনিস। আর এখান থেকে হচ্ছে ফুড স্টল, মানে প্রত্যেকটা স্টল এতেই হচ্ছে 2-3টে করে ফুড স্টল থাকে। এগুলো হচ্ছে ফুড স্টল, আর এটা হচ্ছে সোসাইটিটা, এই যে সব স্টল লেগেছে। আজকে যিনি অর্গানাইজার ছিলেন উনি দেখলাম খুব সুন্দর করে প্রত্যেকটা যে ক্যানোপি বলে এগুলোকে, এগুলো খুব সুন্দর করে উনি সাজিয়েছেন, মানে সাজানো করিয়েছেন। তাই জন্য আমার স্টলটাও দেখো দেখতে কতটা কালারফুল লাগছে। আর হচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে আজকে হয়তো তোমরা ভয়েসটা পুরোপুরি আমার ক্লিয়ার পাচ্ছ না। অনেকক্ষণ পরে আমি ক্যামেরা অন করার সুযোগ পেয়েছি, কারণ আজকে স্টলে অনেক রাশ ছিল। আর আমি এখানে ওকে হাই করতে বলছি, তার কারণ হচ্ছে ও একদম ঠান্ডায় জড়সড় হয়ে বসেছিল। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করেছিলাম আগেই, বাট আমি ভাবলাম ভয়েস ওভার দিয়ে দিই, কারণ হচ্ছে পিছনে খুব জোরে গান বাজছিল, তো ওই জন্য। আর এখানে না মারাত্মক ঠান্ডা, জানো তো, মানে আমাদের যেখানটা বসিয়েছে, মানে যেখানে এক্সিবিশনটা হচ্ছে ওটা পুরো একদম গাছ দিয়ে ঘেরা জায়গাটা, তাই খুব ঠান্ডা। তো চলো আমি আবার তোমাদের সাথে পরে কথা বলছি। কেমন গেল বলো? ভালো গেল, খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আর অলরেডি ঠান্ডা লেগে গেছে। সেটাই, বাট ও না থাকলে সত্যি মানে আমার স্টলে যে কি হতো কে জানে। থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক অনেক। এই মোমেন্টগুলো আমি ক্যাপচার করে রেখেছি, তার কারণ হচ্ছে আমি তো ওকে সামনাসামনি বেশিবার থ্যাংক ইউ বলতে পারবো না, তাহলে ও রেগে যাবে। বাট আমি ওকে সত্যি ভিডিওর মাধ্যমে অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই। আমি জানি ও আমার হাজব্যান্ড, তাও কারণ এই সময়গুলো না সত্যি কথা বলতে আমার আর শরীর দেয় না, প্রচণ্ড টায়ার্ড লাগে তখন, কারণ সারাটা দিন তো মোটামুটি সকাল 11টা থেকে রাত্রি 9:30, অনেক সময় 10টা অবধিও এক্সিবিশন চলে। তো এই সমস্ত শাড়ি পরি পার্টি করে আমার হাজব্যান্ড গুছিয়ে দেয়। তো আমি আর কি তখন ভিডিওতেও কিছু কিছু বলছিলাম, ও শুনে হাসছিল, যেহেতু পিছনে জোরে গান বাজছিল কপিরাইটে এসে যাবে বলে আমি তোমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে বলছি। তো এখন দেখো ও সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছে। ও ভীষণ ভালো এই কাজগুলো পারে, মানে আমার থেকেও অনেক অনেক বেশি ভালোভাবে ওই কাজগুলো করতে পারে। তো অলমোস্ট আমাদের সব কিছু হয়ে গেছে, এবার পুরোপুরি গুছিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। এবার বসে পড়েছি গাড়িতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হয়ে গেল সব কিছুই। আজকে এখন ভীষণ টায়ার্ড, মানে মনে হচ্ছে কখন বাড়ি যাব, যেহেতু এখন বাড়িতে মানে আমার এখানে মা আছে, তাই জন্য মায়ের হাতের বানানো খাবার গিয়ে পাবো। তো জাস্ট মানে মনে হচ্ছে কখন যাব, খুব টায়ার্ড লাগছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। চলো টাটা।